আমাদের স্কুল যাতে এখন না করে দেয় রাস্তায় পরে মরে যাবো, আমাদের কোনো আফসোস নাই। নির্দেশনা না আসে তাহলে আমরা তাকে অবস্থান করবো এবং প্রয়োজন হলে আমরা আবার লং মার্চের জন্য সজুলা ঘেরাও করবো। যতদিন পর্যন্ত আমার এই স্কুলগুলোকে জাতীয়করণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। আমার স্কুল জাতীয়করণের জন্য আমি রাজপথে আছি। আজ 5 দিন যাবৎ ধুলায়ে মাটিয়ে বৃষ্টিয়ে বালিয়ে মশার কামড়ে খায়া না খায়া আমরা রাস্তায় করে আছি আমাদের স্কুল জাতীয়করণের জন্য। এই জন্য আমাদের 13 সালে ফ্যাসিস্ট সরকারের কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্কুল জাতীয়করণ হয় নাই। আর দীর্ঘদিন যাবৎ 17 সালে 18 সালে 19 সালে আমরা লাগাতার আন্দোলন করে গেছি। ফ্যাসিস্ট সরকার এর পক্ষে এবং বিপক্ষে কোনো কথা না বলে আমাদেরকে দাবায় রাখছে, শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। যার জন্য আজকে পেটের দায়ে পোলাপানের অর্থনৈতিক তার বইয়ের চাহিদা সমস্ত চাহিদা মেটাতে পারি না বলে আমরা আজকে রাস্তায় আছি। আমাদের স্কুল জাতীয়করণ না করে দেয় রাস্তায় পরে মরে যাবো, আমাদের কোনো আফসোস নাই। মন্ত্রণালয় বা সচিবালয় থেকে আমাদের একটা সিডি প্রেরণ হয়েছে, কিন্তু সিডির বাস্তবায়নের কোনো পদক্ষেপ তারা নিতেছে না। সেজন্য সিডিটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা আজকে 5 দিন এ জায়গায় অবস্থান কর্মসূচি, কিন্তু তারা আমাদের প্রতি কোনো সহানুভূতি বা কিছু দেখায় না। এই জন্য আজকে আমরা সচিবালয়ের লং মার্চের পদযাত্রা করছি। সে জায়গায় আমাদেরকে পুলিশ বাধা দিলে আমরা মাঝখানে অবস্থান করতেছি। এখনো আমাদের কোনো ডিসিশন আসতেছে না, সেজন্য আমরা মাঝখানে বসে আমাদের কর্মসূচি পালন করতেছি। মানে সচিবালয় থেকে যদি কোনো নির্দেশনা না আসে তাহলে আমরা তাকে অবস্থান করবো এবং প্রয়োজন হলে আমরা আবার লং মার্চের জন্য সচিবালয় ঘেরাও করবো। আমাদের যে বিএনপি জামাত শিবির বলে আমাদেরকে স্কুলগুলো বাদ করা হয়েছে, এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা এই দাবি যে আমাদের স্কুলগুলি জাতীয়করণ করার জন্য মন্ত্রণালয়ের কাছে চিঠি ইস্যু হয়েছে। চিঠির আলোকে আমাদের যে একটা আশ্বাস দিবেন, হ্যাঁ এই আশ্বাসটুকু দিচ্ছেন না। তাই আমরা 4 দিন যাবৎ অবস্থান করার পর আমরা সচিবালয়ে যাইতেছিলাম, কিন্তু আজকে পুলিশের এখন আমার বাধা। কিন্তু আমরা বলছি যে এই জন্য যতদিন পর্যন্ত আমার এই স্কুলগুলোকে জাতীয়করণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। আর কতদিন এই মুখ দেখাবো এই বিনা বেতনে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এমন মানবতার জীবনযাপন করছি, এই জন্যই আজ আর ফিরবো না। আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমাদের ন্যায্য দাবি এটা, কারণ 12 সালের পূর্বে বিগত সরকারগুলো দেশকে প্রাথমিক শিক্ষায় নিরক্ষরতা মুক্ত করার জন্য বিভিন্ন সরকারের সচিব মহোদয় নীতিমালা প্রদর্শন করেছেন। সেসব নীতিমালার আলোকে আমরা বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন করেছি এবং সেই বিদ্যালয়গুলোতে পাঠদান করেছি। 26,000 জাতীয়করণের সময় ওই সময়ের শিক্ষা অফিসারদের অবহেলার কারণে আমরা বাদ করেছি। এখন আমরা কিন্তু বাদ হইনি। আমরা 4,000 বিদ্যালয়ে প্রায় 8 থেকে 10 লক্ষ শিশু শিক্ষার্থী আছে, কিন্তু এই শিশু শিক্ষার্থীগণ সরকারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা উপবৃত্তি পায় না, তারা কোনো টিফিন পায় না, সরকারের কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। আমি বলতে চাই, সরকার মহোদয় যদি মনে করে আমাদের 4,000 বিদ্যালয় ব্যতীত দেশের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে, দেশ শিক্ষায় এগিয়ে যাবে, তাহলে আমাদেরকে বাদ দিয়ে দেন। আর যদি মনে করে যে না এই 8 লক্ষ শিশুর শিক্ষার প্রয়োজন আছে, আরো বৃদ্ধি পেয়ে 10 লক্ষ 12 লক্ষ শিশু প্রতি বছর শিক্ষা পাবে প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে জাতীয়করণ দেখ। জাতীয়করণের আশায় আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আশায় আমরা আজ 5 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করছি, কিন্তু এখনো কোনো কিছু সুখবর আমরা পাচ্ছি না। এই জন্য আমরা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ আমরা দাবি আদায়ের জন্য এসেছি। করে দাও সরকারি, নইলে মুখে বিষ দে।